আর আজকে আমরা হাদিসকে কিভাবে মূল্যায়ন করি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেকটা নিষেধাজ্ঞ দ্রব্য হারাম। কুল্লু মুসকিরিন খমর, প্রত্যেকটা নিষেধাজ্ঞ দ্রব্য মদ। এখন হতে পারে বিড়ি, এটা হতে পারে সিগারেট, এটা হতে পারে গুল, এটা হতে পারে ফেন্সিডেল। মুসকিরিন যেটাই নেশা সেটাই হারাম, যেটাই নেশা সেটাই হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা বিষয়ে নিষেধাজ্ঞ দ্রব্যকে হারাম করলেন। আজকে আমরা মুসলমান হারাম খেয়ে এসে উযু করে সালাত আদায় করি কি করি না? আজকে 90% মুসলমান নেশার সাথে, হারামের সাথে জড়িত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নিষেধাজ্ঞ দ্রব্য পান করে, খায়, তার 40 দিনের ইবাদত কবুল হয় না। সে ভালোভাবে জানে, তারপরে সে বিড়ি ছাড়তে পারে না। তার না হলে হারা গাছের মাটিতে 250টা ফ্যাক্টরি কিভাবে তৈরি হয়ে যায়। এছাড়াও আরো নামে বেনামে আরো অনেক ফ্যাক্টরি রয়েছে। তা না হলে এটা হলো মুসলমান দেশ। হারা গাছ একমাত্র জায়গা যেখানে কোনো হিন্দু আমি দেখি না। হারা গাছ একমাত্র জায়গা যেখানে আমি খ্রিস্টান দেখি না। হারা গাছ একমাত্র জায়গা সেখানে অন্য কোনো ধর্ম আমি দেখি না। একমাত্র সকলেই মুসলিম। আর মুসলমান রাষ্ট্রেই 250-300টা ফ্যাক্টরি যদি হয়, তাহলে আমরা মুসলমান কেমন? অধিকাংশ আমরা পরিবার বিড়ির সাথে সম্পৃক্ত। আমরা মনে করি এই বিড়িটা না করলে আমার পেটে ভাত যাবে না। আল্লাহর প্রতি যে একটা সুধারণা, আল্লাহ আমাদের রিজিক দাতা, এটা আমরা সম্পূর্ণ ভুলে গেছি। নামে মুসলিম, কামে নয়। এখন আপনাকে যদি বলি তারা মদ সবচেয়ে, আপনি বিড়িকে কিভাবে ভালোবাসেন, তা আপনাকে হাজারো কোটি কোটি গুণ বেশি ভালোবাসত মদকে। তারা যদি সেটা সঙ্গে সঙ্গে বর্জন করতে পারে, আপনি সামান্য একটা বিড়ি বর্জন করতে পারবেন না? পারবেন না কি বিড়ি বর্জন করতে? ইনশাল্লাহ আপনিও পারবেন। যদি আপনি মনে করেন যে আমার জান্নাত প্রয়োজন, আপনি যদি মনে করেন আমাকে জাহান্নাম থেকে বাঁচতে চাই, জাহান্নামে আমি যেতে চাই না, তাহলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হাদিসকে মূল্যায়ন করতে হবে। যদি সাহাবীদের মতো করে মূল্যায়ন করতে না পারেন, তাহলে কখনোই আপনি মুসলমান হতে পারবেন না। নামে মুসলিম, কামে মুসলিম হতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কখনোই পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না, তোমরা মুমিন নও যতক্ষণ না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের স্ত্রী সন্তান, তোমাদের পিতামাতা, তোমাদের ভাই বোন, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের সমস্ত কিছুর ধন সম্পদের অধিক থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় না হব, আমার কথা তোমাদের নিকট প্রিয় না হবে, তাহলে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান হতে পারবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন মুত্তাকিদের জন্য জান্নাত তৈরি করেছেন, হুইদ্দাতুল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত মুত্তাকিদের, মুমিনদের জন্য তৈরি করেছেন। তা আপনি যদি জান্নাতে যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মূল্যায়ন করতে হবে। অন্যথায় আপনি জান্নাত যেতে পারবেন না, আপনাকে জাহান্নাম যেতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ একটা কোরআনের আয়াত বলে আমি আপনাদের সামনে খুতবা শেষ করব। সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে কোনো বিষয়ে ফয়সালা দেবেন, তখন কোনো মুমিন পুরুষ এবং কোনো মুমিন নারীর ইখতিয়ার থাকবে না যে বিষয়টা বিবেচনা করে দেখব, বিষয়টা আমার পছন্দ হলো না, বিষয়টা আমার অনুকূলে নয়, আমি এটা মানতে পারবো না, এটা কারো ইখতিয়ার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই যে বিষয়ের আদেশ করবেন, তখনই প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা মুমিনের উচিত সঙ্গে সঙ্গে গ্রহণ করা, আর যেটা তাকে নিষেধ করবেন সঙ্গে সঙ্গে সেটা বর্জন করা। হতে পারে সেটা পিতা মাতা, ছেলে সন্তান,